প্রকৃতির এই নৈসর্গিক দৃশ্য দেখে মনে পড়ে যায় মাহমুদুজ্জামান বাবুর সেই বিখ্যাত গান, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আজ আমরা দেখব পদ্মা নদী ও তার আশেপাশের কিছু অপরূপ দৃশ্য। চলুন শুরু করা যাক। পদ্মা নদীর উদ্দেশ্যে আমাদের আজকের যাত্রা শুরু করলাম আমাদের ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে। পথে যেতে যেতে আমাদের ক্যামেরায় বন্দি করলাম বাংলার অপরূপ কিছু দৃশ্য। এই হাঁসগুলো কি শান্ত মনে শান্তি নিয়ে সাঁতার কেটে যাচ্ছে নদীর বুকে। আবার কেউ বা ডাঙায় ব্যস্ত বিশ্রামে। এই ছোট্ট মানুষগুলো বড়শি দিয়ে মাছ ধরছে পদ্মার তীরে। আমরা যেখানে খরস্রোতা নদী দেখেই ভয় পাই, সেখানে জেলেরা জাল ফেলে রূপালী ইলিশ ধরায় ব্যস্ত সময় পার করছে। তারপর আমরা গেলাম পদ্মার পাড়ে মুখরোচক খাবারের দিকে। আচারের দোকান দেখেই মুখে পানি চলে আসলো। হরেক রকম আচারের পসরা সাজিয়ে বসেছে পদ্মার পাড়ে। আরও আছে চটপটি, কোমল পানীয়, ফুচকা, পিৎজা, বার্গার সহ আরও কত কি। এই পদ্মায় কেউ কর্মব্যস্ত জীবন ও জীবিকার তাগিদে, আবার কেউ ব্যস্ত পদ্মার অপরূপ দৃশ্য অবলোকনে, আবার কেউ ব্যস্ত সময় পার করছে সুন্দর কিছু মুহূর্ত ধরে রাখতে। পদ্মা পাড়ের এই অংশে চলছে ব্লক তৈরির কাজ। কেউ ব্যস্ত নৌকা থেকে বালু ও পাথর নামানোর জন্য, আবার কেউ ব্যস্ত মেশিনের সাহায্যে সেগুলোকে ব্লকের আকার দেওয়ার জন্য।
প্রিয় বন্ধুরা, আমরা চেয়েছি পদ্মা ও বাংলার কিছু সুন্দর মুহূর্ত আপনার সামনে তুলে ধরতে। জানি না কতটুকু পেরেছি, তবে ভিডিওটি যদি আপনার ভালো লাগে সেখানেই আমাদের সার্থকতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ সজীব হোসেন। আল্লাহ হাফেজ।